এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। মূলত আজকের টিউটোরিয়ালটার টপিক হচ্ছে ডোজ অ্যান্ড বার্ন। অনেকেই ডোজ অ্যান্ড বার্নে অনেক ধরনের প্রবলেম ফেস করে। আজকে আমি ট্রাই করবো যাতে ফুল ক্লিয়ার হয়ে যায় আপনাদের জন্য, মানে কীভাবে কী করে। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এখানে আমি ডোজ অ্যান্ড বার্নের জন্য রাফসান ভাইয়ের একটা পিক নিছি, কারণ ওনার থাম্বনেইলে ডোজ অ্যান্ড বার্ন বেশি ইউজ করা হয়। কারণ ট্রেন্ডটা চালু করছে আমাদের সবার পরিচিত ইয়াসিন আলী অ্যাপের ভাই। এখন ডোজেন বার্ন করার জন্য ফার্স্টে আমি পিকচারটা কাট করে নিয়েছি। আগে থেকেই আমি কাট করে রাখছি যাতে আপনাদের টাইম নষ্ট না হয়। ফার্স্টে এখান থেকে আমি যাবো ক্যামেরা ফিল্টারে ফার্স্টে আপনার একটু কিছু কাজ করতে হবে, আগেই ডোজেন বার্ন ধরা যাবে না। এখানে আমি একটু টেক্সচার বাড়াই দিব, তারপর ডিএসটা একটু বাড়াই দেবো, ব্ল্যাকটা একটু করবো। এটা আপনার পিকচারের উপর ডিপেন্ড করে আর কি, মানে কীভাবে কী করবেন। ভাইব্রেন্সটা একটু বাড়াইলাম, কারণ ওনার ফেসে দেখবেন টোজগুলো একটু ভাইব্রেট থাকে। নয়েস রিডাকশন, কালার নয়েস। এখন ডোজেন বার্ন করার আগে আপনাদের ফেস স্মুথের একটা টিউটোরিয়াল ছোটোভাবে বোনাস হিসেবে দিয়ে দিই। এখানে আপনারা খেয়াল করেন রাফসান ভাইয়ের ফেসে অনেকগুলা স্পট আছে। স্পট বলতে স্কিনে কিছু আছে, ওইগুলো ফিক্স করার জন্য আমরা এখানে একটা এমটি লেয়ার নেব। ফার্স্টে এমটি লেয়ার নিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করবো। অনেকে আবার ক্লিপিং মাস্ক জানেন না, তাই আমি শর্টকাট একটা টিউটোরিয়ালও দিয়ে দিতেছি। ক্লিপিং মাস্ক করার জন্য আপনার কিবোর্ডের অল্ট টিপে যদি এই দুইটা লেয়ারের মাঝখানে আনেন তাহলে ক্লিপিং মাস্ক করতে পারবেন। এছাড়া আপনারা যদি এরকম করতে না চান তাহলে ওই ফার্স্টের উপর এমটি লেয়ারটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, দেখবেন এখানে অপশন চলে আসছে, এটা দিলে ক্লিপিং মাস্ক হয়ে যাবে। দেন আপনার একটা কাজ করতে হবে, ব্রাশ অপশনে যাবেন। ব্রাশ অপশনে গিয়ে এই মিক্সার ব্রাশ যে টুল আছে ওইটা সিলেক্ট করতে হবে। ওইটা সিলেক্ট করে এখানে দেখেন আমার সেটিং যেটা আছে ওইটা আপনারা ইউজ করতে পারেন। এইটা মানে ফেস রিটাচের জন্য বেস্ট। এটা আমি অনেক আগে থেকে ইউজ করতেছি, মানে ফার্স্ট থেকে বলতে পারেন। এটা স্ক্রিন রিটাচের জন্য অনেক ভালো, এটা ইউজ করতে পারেন আপনারা চাইলে। আপনারা পোস্ট করে সেটিংগুলো করে নিতে পারেন বা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। দেন এখানে আরেকটা জিনিস করবেন, এই স্যাম্পল অল লেয়ার এটা আপনাদের ফার্স্টে টিক থাকবে না, এটা টিক দিয়ে নেবেন। তারপর ফেসে কাজ শুরু করবেন। আবার ফেসে যদি আপনারা ফেসের কাজের সময় একটা ভুল করতে পারেন, যেমন ফেসের শেপ অনুযায়ী যদি আপনারা ড্র না করেন তাহলে আপনার ফেসটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন এদিকে দেখেন আমি ইসের উপর দিই এরকম, মানে যে কোনো জায়গায় যদি এরকম করে মিক্সার ব্রাশটা মানে ইউজ করি আর কি, দেখেন জায়গাটা নষ্ট হয়ে যেতেছে। সেজন্য আপনার ফেসের উপর মানে ফেসের শেপ অনুযায়ী করতে হবে। এজন্য আপনারা বেশি বেশি ভিডিও বা ইয়াসিন ভাইয়ের ভিডিও টিউটোরিয়ালগুলো দেখতে পারেন, মানে ওনারা কীভাবে ফেসে মানে ইউজ করে আর কি, কোন দিকে ফেসের মানে ব্রাশটা চালায় বা কোন দিকে করে, ওগুলোই মানে ম্যাক্সিমামগুলো ভিডিও দেখবেন। এবং ভিডিও দেখলে আপনার মানে একটা চলে আসবে, আইডিয়া চলে আসবে আর কি। বা প্র্যাকটিস করবেন। ভিডিও দেখার থেকেও সবচেয়ে বড় হচ্ছে প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস করলে আপনি আপনার কোথায় ভুল আছে আপনার ওটা আপনি নিজে ক্যাচ করতে পারবেন। পরে আপনারা মনে করেন আপনি বুঝলেন আপনার এই জায়গাটা হইতেছে না, যখন আপনার ভিডিওতে আসবেন বা ইয়াসিন ভাইয়ের ভিডিও দেখবেন তখন দেখবেন ওনাদের ব্রাশটা দেখেন, আপনি যেখানে ভুল করতেছেন ওখানে দেখতেছেন ওনার ব্রাশ অন্যরকম চালাইতেছে, তখন আপনাদের ভুলটা বুঝতে পারবেন। দেন এখন আপনি দেখেন আমি কীভাবে আপনারা চাইলে আমাকে কপি করতে পারেন, কারণ ফার্স্টে তো কপি করতে হবে। প্র্যাকটিসের জন্য ম্যাক্সিমাম মানে বেশি বেশি কপি করবেন। আমি আগে প্রচুর কপি করতাম, ইয়াসিন ভাইয়ের থাম্বনেলগুলো কপি করতাম, মানে অন্যান্য যা ক্রিয়েটর আছে ওদের থাম্বনেল কপি করতাম। কপি বলতে আবার হুবহু কপি না, মনে করেন ওনার থেকে ইন্সপায়ার অন্যজনের নিয়ে ফটো নিয়ে ওগুলো প্র্যাকটিস করতাম। আবার হুবহু কপি না, হুবহু কপিও করতে পারেন, এখন আপনাদের ইচ্ছা আর কি, প্র্যাকটিসের জন্য করলে কোনো সমস্যা নেই। ইন্সপায়ার হবেন আর কি। দেখেন আপনার একটা জায়গায় দেখবেন ইয়াসিন ভাই লাল স্ট্রোক ইউজ করছে, এক জায়গায় করতেছে, কীভাবে পিছনে গ্লো দিতেছে, কীভাবে এটা দিতেছে, ওইসব জিনিস হালকা হালকা ইন্সপায়ার কিছু কিছু জায়গায় ইউজ করবেন। আবার ফুল যদি কপি করতে শুরু করেন না, ইয়াসিন ভাই আর আপনার মধ্যে কোনো তফাৎ থাকবে না। আপনার হয়তো বা আলাদা, সব থেকে আলাদা, আপনার নিজের ব্র্যান্ড আপনি নিজে তৈরি করবেন। এদিকে দেখেন আমি শুধু গাল আর নাকটা করলাম, রিটাচ করলাম, মানে স্মুথ করলাম আর কি, আর বাকিগুলো আমার মনে দিচ্ছে না, কারণ এখানে
বিয়ার্ডের এখানে দেখেন কিছু টেক্সচার আছে, মুখের ঠোঁটের উপর একটু টেক্সচার আছে, ওগুলোতে আমি করে স্মুথ করে নষ্ট হয়ে যাবে জায়গাটা। তাই ওই জায়গাটা আমি স্মুথ করলাম না। আমি বিফোর অ্যান্ড আফটার দেখাই লেয়ারটার, এই দেখেন আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। এখন দেখেন আমি স্মুথ করার সময় এই জায়গায় টেক্সচারগুলো হারাই ফেলছি। এখন এই জায়গার টেক্সচারটা আমি আনার জন্য একটা কাজ করতে পারি, এটার ওপাসিটি একটু কমাই দেব, ধরেন অ্যারাউন্ড 75 একটু বেশি হইতেছে মনে হয়, আর একটু বাড়াই দিই 90 এরকম, ঠিক আছে 90 ঠিক আছে। দেন আমার এখন ডোজেন বার্নের কাজ, এই জন্য আরেকটা এমটি লেয়ার নিব। এমটি লেয়ার নিয়ে এটার উপর ক্লিপিং মাস্ক করবো। আপনারা তো দেখাই দিলাম কীভাবে ক্লিপিং মাস্ক করতে হয়। আপনার চাইলে ওইরকম মাউস দিয়েও করতে পারেন, রাইট ক্লিক দিয়ে, আবার অল্ট দিয়ে শর্টকাটেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। দেন আরেকটা কাজ করতে হবে, এখন ডোজেন বার্নের জন্য আপনার 50% গ্রে নিতে হবে। 50% গ্রে নেওয়ার শর্টকাট একটা ট্রিক আছে, সেটাতে শিফট দিয়ে F5, কিবোর্ডের F5 যদি ক্লিক করেন আপনার এই অপশনটা চলে আসবে। এছাড়াও এখানে এডিট, আগে একটা এমপি লেয়ার নিয়ে নেবেন, এমপি লেয়ার নিয়ে ক্লিপিং মাস্ক করে রাখবেন। তারপরে এডিটে যেয়ে এখানে দেখেন ফিলে যাওয়ার পর আপনাদের 50% গ্রে নাও থাকতে পারে, এখানে এটা থাকবে মেবি ফোরগ্রাউন্ড কালার। এইটা থেকে আপনারা 50% গ্রে সিলেক্ট করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। দেন আপনারা এটা করবেন, এখানে ব্লেন্ডিংটা চেঞ্জ করবেন, নর্মাল থেকে ওভারলে করে দেবেন। তারপর ডোজ অ্যান্ড বার্ন করবেন। ডোজ অ্যান্ড বার্নের টুল হচ্ছে এইটা। মূলত ফার্স্টে বার্ন করাই বেটার। বার্ন করার জন্য ইয়াসিন ভাই মূলত মিড টোনে বার্ন করে, তা আমিও মিড টোনে মানে আপনাদের দেখাই দিচ্ছি, কারণ যেহেতু রাফসান ভাই বার্ন করতেছি ডোজ অ্যান্ড বার্নেরটা। মূলত বেশি বেশি প্র্যাকটিস করবেন। অ্যান্ড ডোজ অ্যান্ড বার্ন অনেকভাবে করা যায়, কার্ভ দিয়েও করা যায়, অনেকভাবে করা যায়, ওভারলে দিয়ে করা যায়। এখন আপনাদের উপর ডিপেন্ড করে আর কি। ডিপেন্ড না, আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, মানে যত প্র্যাকটিস করবেন তত হাতে আসবে আস্তে আস্তে। আমি আজকে এটা দেখাইলাম, হয়তো আরেকদিন আরেকটাও দেখাইতে পারি, কারণ আমি দেখছিলাম ম্যাক্সিমাম ফরেন ক্লায়েন্ট বা ওই ইউএসের ওদের মিস্টার বিস্টের যেসব থাম্বনেলগুলো আছে ওদের ডোজ অ্যান্ড বার্ন আমি দিয়ে করে দেখছিলাম, এই যে ডোজ টুল দিয়ে, কিন্তু ওটা এত পারফেক্ট হয় না। ওদেরটা কার্ভ দিয়ে করলে অনেক সুন্দর লাগে, কারণ ওদের ফেস টোনটা একটু হোয়াইট, আমাদের ফেস টোনটা একটু মিড টোন আর কি। আমাদের ফেস টোনটা একটু হলুদ বা ঠিক কী বলে শ্যামলা কালার, ওইটা আর কি, এশিয়ান কালার, যার কারণে ওই ডোজ অ্যান্ড বার্নটা বেশি, মানে ডোজ টুলটা বেশি মানে এফেক্টিভ আর কি। এখন এত কথা না বলে ডোজ আগে বার্নটা দেখি। বার্ন হচ্ছে আপনার ফেসের এইসব জায়গায় বার্ন পড়বে, ফেসের এইসব জায়গায়। কারণ আপনি যদি দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি মনিটরের সামনে সরাসরি তাকাই থাকেন, ধরেন আপনার মুখ থেকে লাইটটা পড়তেছে, লাইটটা পড়লে ফার্স্টে কোথায় অন্ধকার হয়ে যাবে, অন্ধকার মানে কোথাও একটু ডার্ক হবে, এইসব জায়গায় একটু ডার্ক হবে, এইসব জায়গায় একটু ডার্ক হবে, এইসব জায়গায় এই চুলের এগুলা, তারপর নিচের এইসব জায়গায় একটু ডার্ক হবে, এইগুলো আর কি। এটা আপনার মানে প্র্যাকটিস করলে চলে আসবে। আবার থিঙ্কিং মানে একটু ভাবতে হবে আর কি, কোথায় লাইটটা পড়বে, কোথায় পড়বে না, উড়াধুরা করলে তো হবে না। তারপর আপনার সেটিং এখানে আপনার এক্সপোজার 30 থেকে 25-এর মধ্যে রাখতে পারেন, আসলে আরও কমাইতেও পারেন। এখন এক একটা স্ক্রিনের উপর একটা কাজ করে আর কি। আমি 25 রাখি মূলত, 25 রাখার পরে আপনারা চাইলে আমি এইটা আপনাদের প্র্যাকটিসের জন্য এই ছবিটা আপনার এই ডিসক্রিপশনে এখন লিঙ্ক দিলে ইউটিউব চ্যানেল উড়ে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। ডিসক্রিপশনে দিব না, আমি কমেন্টে আপনাদের এই লিঙ্কটা, ড্রাইভ লিঙ্ক ডাইরেক্ট, কোনো জিপ ঠিক থাকবে না, কোনো কিছু থাকবে না, ডাইরেক্ট দিয়ে দেবো, ডাউন করে প্র্যাকটিস করতে পারেন। আপনারা চাইলে এইসব জায়গাও বার্ন করতে পারেন। বার্ন আসলে ফুল বডিতেই করে, যারা নাটকের টোস্টারই করে, মানে নাটক পোস্টার বা মুভি পোস্টার ডিজাইন করে, তাদেরকে হয়তো আপনারা ভিডিও দেখছেন। ভিডিও কি, আপনার মুভি পোস্টার কয়েকটা যদি দেখেন, অবজার্ভ করেন, তাহলে বুঝতে পারেন কোথায় কোথায় ডার্ক পড়ে, কোথায় কোথায় বার্ন এবং ডোজ করে, বা আপনারা ডোজ করলে আপনাদের নিজের চোখে বুঝতে যাবেন কোন জায়গায় ডোজ করছে, কোন জায়গায় করে নেই, মানে দেখলে বুঝে যাবেন আর কি। যেমন এইসব জায়গায় ডোজ থাকবে, বার্ন থাকবে, বার্ন টু করতেছি। মোটামুটি আপনারা চাইলে কানেও বার্ন করতেন, মোটামুটি আপনার বার্নিং শেষ। দেন আমার ডোজের পালা। আপনারা চাইলে ডোজ একই লেয়ারে করতে পারেন, বা আরেকটা 50% গ্রে নিয়ে ওভারলে করে আমার যখন যেভাবে বার্নগুলো ওইটাও করতে পারেন। ওইটা করার একটা এসে যে আপনার মনে করেন লেয়ারটা আলাদা থাকলো আর কি। আর চাইলে এটাতেও করতে পারেন। আমি একই লেয়ারে করে দিতেছি ডোজ,
ডোজের জন্য মিড টোনও রাখবেন, আর 30 থেকে আমি ম্যাক্সিমাম 30 থেকে 25 এরকম রাখি আর কি। 25। এখান থেকে নাকের এই জায়গাটা ডোজ করুন ভালো করে। বিশ্রী লাগতেছে, দাঁড়ান। তারপর গালের এই জায়গাগুলো, এগুলো একটু ওনার দেখবেন থামলে বেশি ডোজ থাকে এগুলো। ওই তাহসান ভাইয়ের সাথে কয়েকটা আছে, ওগুলো তো দেখবেন মানে এইসব জায়গায় মানে অতিরিক্ত ডোজ। আবার ঠোঁটেও এখানে করতে পারেন চাইলে এইসব জায়গায়। আর আমার এই ডোজটা পারফেক্ট নাও হতে পারে, কারণ যেহেতু আমি আপনাদের টিউটোরিয়াল দিয়েছি, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি যাতে আপনারা বুঝেন। আর বেশি লং ভিডিও হলে দেখলাম অনেকে দেখে না, মানে চাই লং ভিডিও, ডিটেল ভিডিও, কিন্তু যদি আপলোড করি তখন ভিডিও থাকে না আর কি। তারপর কপালের এসব জায়গায় একটু ডোজ করে। ডোজ শুধু এই কয়টা জায়গায় করা যায় না, চাইলে এদিকেও করতে পারেন আপনারা। এখন ডিটেল অনুযায়ী করতে পারেন। আপনি যদি ডিটেলে কাজ করতে চান তাহলে অনেক স্লোলি, মনে করেন আপনার ক্লায়েন্ট আপনার অনেক টাকা দিল বা একটা পোস্টারের জন্য অনেকগুলো মানে অনেক রিকমেন্ড দিল, আপনার পেমেন্টটাও তেমন ভালো, তখন আস্তে আস্তে ডিটেলে কাজ করুন যাতে আপনার ক্লায়েন্টটা ধরে রাখতে পারেন আর কি। যেমন এই একটু বার্ন করতে ভুলে গেছি, যাতে একটু বার্ন করে নিই, একটু ডোজ হবে। অ্যান্ড আপনারা যারা টি শার্টেও ডোজ করতে পারেন এই যে এইসব জায়গায়। যেহেতু টি শার্টটা ব্ল্যাক, তাই আপনার ডোজটা বোঝা যাইতেছে না। যদি ব্ল্যাক না তো আপনারা ইজি বুঝতে পারেন মানে কীভাবে কী করছে। আর টি শার্টের সব হাতায় এরকম মাঝখানে এরকম লম্বা লম্বা ডোজ করবেন, তাহলে বেস্ট হয়। হাতেও এরকম লম্বা। মূলত রাফসান ভাইয়ের মানে থাম্বনেইলে মানে পুরোটাই ডোজ অ্যান্ড বার্ন থাকে, মানে ফুল বডিতেই ডোজ অ্যান্ড বার্ন করে ইয়াসিন ভাই। এই ভিডিওটা আমি কোনো আপনার স্পিডটা বাড়াবো না, এরকম নর্মালি থাকবে যাতে আপনারা ভালো করে বুঝে আরও সুন্দরভাবে করতে পারেন। অনেক আছে আবার স্পিড আর্ট দিয়ে দেয় 2x আর্ট, ওইটা আমি করতে চাইতেছি না, যাতে আপনারা বুঝেন। মানে আমার টার্গেট হচ্ছে আপনাদের বোঝানো, কিছু যা শিখছি তা তো নিজের মধ্যে রেখে লাভ নেই, চাইতেছি আপনারাও যাতে শিখেন। সরি, আপনারা বার্ন চাইলে চুলে করতে পারেন, এখানে যেহেতু চুলটা ডার্ক আছে সেই জন্য আমি বার্ন করতেছি না। এখন যদি আমি এটারে গ্রুপ করি, দাঁড়ান ওয়েট, আমি যদি বিফোর অ্যান্ড আফটার দেখাই, এটা ছিল বিফোর, এটা হচ্ছে আফটার ডোজ অ্যান্ড বার্নের পর। আপনারা এখানে আরও অনেক কাজ করতে পারেন যদি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেন, ব্রাইটনেসটা একটু বাড়ান, কন্ট্রাস্ট একটু বাড়ান। এই দেখেন এখানে ফেসের কালারটাও আছে, কালার টোন আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন বা এরকম রাখতে পারেন। কালার টোন ফেসের কালার টোন ফিক্স করেছে আপনার উপর ডিপেন্ডেন্ট। তাও আমি একটু দেখি, ঘাটাঘাটি করে দেখি কেমন করা যায়, একটু রেড টাইপের নেই, স্যাচুরেশন একটু বেশি রাখতেছে। এই হয়েছে ভিডিও। আপনারা চাইলে প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিসের জন্য তো বললামই, এটার লিঙ্ক মানে ফটোটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিতে পারবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার দেখতেছেন, হয়তো ভিডিওটা
আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং নেক্সট কোন টপিকে ভিডিও বানানো যায় এটা আমার কমেন্টে জানান, কারণ আমি অনেক কনফিউজড, মানে নেক্সট কোন কোন টপিকে আমি ভিডিও বানাবো। আরেকটা এমনি থিঙ্কিং আছে যে আমি একটা ভিডিও বানাবো আপনার ওই ফরেন ক্লায়েন্টের যে স্কিন টোন দেখেন একটা রেড টাইপের, ওই স্কিন টোনটা কীভাবে আনে বা কীভাবে ডোজেন বার্ন করে ওইটা নিয়ে একটা ভিডিও আনবো শীঘ্রই, দেখি। আর আপনাদের যদি আর কোনো কিছু বিষয় জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে কী করতে হবে তো জানেনই। আচ্ছা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।